হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। প্রেশার কুকারের ভেতরে এক বাটি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো। হাফ টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 500 গ্রাম মতন এঁচোড়। বটি কিংবা ছুরিতে একটু তেল মাখিয়ে এঁচোড়গুলো কাটা যায়, তবে এটা কিন্তু আমি বাজার থেকেই কেটে নিয়ে এসেছি। পুরো এঁচোড়ের টুকরোগুলো এই গরম জলের ভেতরে দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। একটা সিটি হতে দেব, তারপরে খানিকক্ষণ রেস্টে রাখবো। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজটাকে রাফলি কেটে নিচ্ছি। আমি একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি রাফলি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতন গোটা ধনে আর হাফ টেবিল চামচ মতো লবণ নিয়ে নিলাম। অল্প মশলা এভাবে লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এইবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি ভেতরে। আর দিয়ে দিচ্ছি কুচনো টমেটোটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো জল। এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রের ভেতর সরিয়ে রাখছি। ওই গ্রাইন্ডারের ভেতর খানিকটা মশলা আমি রেখে দিয়েছি, আর ওর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা চিংড়ি মাছ। 300-350 গ্রাম মতো চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছিলাম। এটাকেও গ্রাইন্ড করে নেব। দেখুন সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমার প্রেশার কুকারে একটা সিটি হয়ে গেছিলো, আরও মিনিট 10 এটাকে রেস্টে রেখেছি। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন দেখেই মনে হচ্ছে আমার এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন স্মুথভাবে চামচ দিয়ে কাটা যাচ্ছে। এবার একটা ঝাঁঝরিওয়ালা পাত্রের ভেতর, মানে ফুটোওয়ালা পাত্রের ভেতর আমি এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। জলটা ঝরিয়ে নেব। একটা স্ম্যাশারের সাহায্যে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে গেছে। গ্রাইন্ডারে দেবো না, গ্রাইন্ডারে দিলে খুব মিহি হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। এবার হাত দিয়েও একটু চটকে নিচ্ছি। এবারে এর ভিতর দিয়ে দেবো কতগুলো কুচনো কাঁচা লঙ্কা। খুব টেস্টি হবে। 1 টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে। হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম। আর হাফ টেবিল চামচ মতো চাট মশলাও দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো বেসন এর ভেতরে দিলাম। প্রথমে কিছুটা বেসন দেবো, পরে প্রয়োজন হলে আরও দেবো। এইবারে চিংড়ি মাছের পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। যাকে খাওয়াবেন না সে ভাববে যে কোনো রেস্টুরেন্ট থেকে বুঝি আপনি আনিয়েছেন। এতটাই টেস্টি হবে, বিশ্বাসই করতে পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর ভেতরে আবারও 2 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে দেবেন। এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচোনো। আর এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল।
সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতের মুঠোয় একটু গোল গোল করে কিংবা লম্বা করেও করতে পারেন, আমি ডিমের মতন আকারে করে নিচ্ছি। এইভাবে কোপ্তাগুলো বানিয়ে নেব। আপনারা যে কোনো আকারেরই কোপ্তা বানাতে পারেন, তার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এইভাবে কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এর ভেতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি কতগুলো কোপ্তা দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। কোপ্তাগুলো দেওয়ার পর সাইড থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ওপর থেকে, তাহলে ওপরের পোর্শনটাও বেশ শক্ত হয়ে যাবে, সুন্দর করে ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন সুন্দর একটা কালারও চলে এসেছে। এইবার কোপ্তাগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলেই বাকি কোপ্তাগুলো একইভাবে আমি ভেজে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বানানোটা একেবারেই সোজা, আর এর টেস্ট কিন্তু আপনাদের সারা জীবন মনে থেকে যাবে, এতটাই টেস্টি। আপনারা তো এঁচোড়ের নানান রেসিপি খেয়েছেন, একভাবে আমার মতন করে এইভাবে চিংড়ি এঁচোড়ের কোপ্তাকারি বানিয়ে খান। তেলটা অনেকটাই বেশি পরিমাণে আছে, তাই তেলটা সরিয়ে রাখলাম খানিকটা। 2 টেবিল চামচ মতো তেল আমি কড়াইতে রাখলাম, বাকিটা সরিয়ে রাখলাম। এবার তেলটা ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। সুঘ্রাণটা গন্ধ বেরোতে যখন শুরু করবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। বাটি ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। সুন্দর একটা কালার আনার জন্যে আমি 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা তাড়াতাড়ি করবো বলে এর ভেতরে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে দিয়েছি। মিনিট 3 এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব ঢাকা দিয়ে। মিনিট 3 বাদে আবারও মশলাটা ঢাকা খুলে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি মনে হয় একটু জল দেবেন তাহলে জল দিয়ে কষিয়ে নিতে পারেন। অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে মশলা কষাবেন ততই কিন্তু টেস্টি হবে রান্নাটা। আমি অল্প জল দিয়ে দিলাম, দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এইবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি, আর 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা, আর টেস্ট কিন্তু একবারে দুর্দান্ত। এবারে ভেজে রাখা কোপ্তাগুলো আমি এর ভেতরে দিয়ে দেবো। সবগুলো কোপ্তা দেবো না, বিকেলে চায়ের সাথে খাবো বলে কতগুলো কোপ্তা সরিয়ে রেখেছি। এই কোপ্তাগুলো এতটাই টেস্টি না, চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন। কতগুলো কোপ্তা ঝোলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। খুব টেস্টি হবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। একটু গ্রেভি রাখলাম, ঠান্ডা হয়ে গেলে কোপ্তাগুলো অনেকটাই গ্রেভি শুষে নেবে। একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত অল্প সময়ের ভেতর হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় একটা দামি রেসিপি তৈরি হয়ে গেল।
যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি টেস্টি। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু এভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে এই কোপ্তা কারিটা আপনি কীভাবে বানিয়েছেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন সবাই দারুণ মজা করে খেয়ে নিয়েছে। আমি একটা কোপ্তা কেটে দেখাচ্ছি। এখন অনেকটা গরম আছে, একেবারে নরম তুলতুল করছে কোপ্তাগুলো। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটাকে নিয়ে শেষ করলাম। নমস্কার নেবেন।